মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ঈমানদারেরা, আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো, সত্যবাদীদের সঙ্গে দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের স্পর্শে বসো, সত্যবাদীদের সঙ্গে সাথ দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সত্যবাদী কারা? আল্লাহর কোরআন যাদের সম্বন্ধে আবার জানাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা মুস্তাকিম তারাই হলো সত্যবাদী। এই মুস্তাকিম কারা? আল্লাহর কোরআনই জানাচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওয়ালা। এদের সোহবতে বসো, দুনিয়ায় এদেরকে ফলো করো, দুনিয়ায় ইনাদেরকে পিয়ার করো, দুনিয়ায় ইনাদের কাতারে থাকো। আমাদের ভাই তোমরা যেখানে বসতে আল্লাহ নিষেধ করেছে তারপরও বসে যাচ্ছ গানে, যেখানে আল্লাহ যেতে নিষেধ করেছে তারপরও যাচ্ছ যাত্রায়, যেখানে আল্লাহ মানা করেছে সেখানে যাচ্ছ সিনেমায়, যাদের সঙ্গে আল্লাহ মিশতে মানা করেছে তাদের কাছেও যাচ্ছ, যারা ফাসিক ফাজিল বেহুদা জালিম অত্যাচারী মানুষ তাদের কাছেও যাচ্ছ। আর যাদের সঙ্গে আল্লাহ মিশতে বলেছে তাদের থেকে দূরে থাকছো। যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করছো না, অথচ জিন্দেগিটা তো আল্লাহর দেওয়া, দুটো হাত তো আল্লাহর দেওয়া, দুটো পা তো আল্লাহর দেওয়া, দুটো চোখ তো আল্লাহর দেওয়া, জবানে কথা তো আল্লাহর দেওয়া, যৌবন ক্ষমতা তো আল্লাহর দেওয়া। এই ছোট্ট বাচ্চা ছিলাম আমি আপনি, আস্তে আস্তে বড় করে শরীরের মধ্যে পাওয়ার জুগিয়েছেন তো আল্লাহ। সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে কোন রাস্তায় খরচ করছো যুবক? এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও। বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা, তরুণেরা, ভুল যদি হয়ে যাওয়ার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। তরুণেরা, ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে দেখো না। আল্লাহ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির মারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমার
তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতীদের ঘরে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাওয়ার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে। তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা যা শখ করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। আল্লাহ, কেউ আপনাকে বলল তুমি এখানে একটা বাজার দাও বা দোকান দাও বা কারবার দাও, কিছুদিন লস করলো, একদিন তোমার লাভ হবে, এত লাভ হবে লসটাও উঠে যাবে। আমরা যেই ব্যবসা করি প্রথমে একটু লসে খদ্দের ধরার জন্য করি না কি গো? এই সুন্দর নিয়ামতের জান্নাত লিবার জন্য দুনিয়ায় লস তো নয়, তারপরও চোখের নেশা, যেটা একটু গান, একটু যাত্রা, একটু নাচ, একটু মদ, একটু জেনা, একটু ব্যভিচারী, এই সব এটা চোখের নেশা। এতে কি শান্তি আছে বলুন? এতে শান্তি না, এতে আরো অশান্তি বেশি। পৃথিবীর যেসব দেশে এগুলো প্রচলন ব্যাপকভাবে আছে, খেয়াল দিয়ে দেখো, পৃথিবীতে সব থেকে মডার্ন উন্নত দেশ আমেরিকা। খবর নাও, কন্যার গর্ভে সন্তান কার, মাফ করবেন, বাস্তবটা জানাবার জন্য বলছি, বাপের। আজকের তারিখের কথা বলছি, নিরাপদ নাই, মাকে হত্যা করছে ছেলেরা, নিরাপদ নাই, ডেইলি ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডেইলি ডাকাতি হচ্ছে, রুখতে পারছে না। কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম দিয়ে গেছে, আমাদের তো না ইসলাম, আমাদের কাছে যেটুকু আছে কত আমার মায়ের সম্মান আছে। আপনার মায়েদের আছে না? এই আপনারা বলুন, মাকে সম্মান করেন না? এটা তো ইসলাম। যেটুকু আছে ওইটুকুতে বাপের সম্মান আছে না? যেটুকু আছে মর্যাদা পাই না। কিন্তু খোঁজলে দেখো বাইরের দুনিয়ায়, সকাল হলো সেজে বুঝে স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে, এই এক পার্কে ও এক পার্কে। কথা বুঝে আসছে? বাচ্চাটা কুকুরের কাছে, ঘরে গৃহপালিত কুকুর রেখে দিয়েছে, কুকুরের কাছে বাচ্চা রেখে গেছে, ও তাকে লালন পালন করছে। কথা বুঝছেন না? বোঝেন? এইটা কি জিন্দেগি? আস্তে আস্তে আমরা তো ওই দিকেই যাচ্ছি। আরে আসো আমার রাসূলুল্লাহর দিকে আসো। আমার নবীর কদমে যারা এসেছিল শান্তি কি জিনিস তারাই পেয়েছে। মাত্র একটা কাপড় ছিল স্বামী স্ত্রী, একটা কাপড়। আর আজকে আমাদের বাড়িতে 1 ডজন 2 ডজন করে আছে, শান্তি আছে? কিন্তু সাহাবীর একটা কাপড়, রোজ ফজরের নামাজ পড়ে সালাম দেই ফিরাই, সাহাবী পালিয়ে যায়, দোয়া না করে চলে যায় ঘরে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে, আপনার ওই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহর নবী পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যাচ্ছে, এই সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। হুজুর আমাকে ইজাজত দেন, বসো। এত তারা কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে।
আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে কেন আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা আপনি যখন বলেছেন কি হয়েছে আমাকে তো মুখে রাখা যাবে না আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পরনার মাত্র একটাই কাপড় রয়েছে এই কাপড় পরে যখন আমি নামাজ পড়তে আসি আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফজরের সময় তো শেষ হতে যায় এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে তাই আমি দোয়া না চেয়ে রোজ দ্রুত চলে যায় এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায় সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায় আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে হে আল্লাহ আপনার জন্য আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে তথাপি দুনিয়ার লোক মানুষই হারামের একটা কাপড় লাই না দুনিয়ার লোক মানুষই কেউ ফিরি একটা দিলে লাই না কেননা তাদের আকীদা ছিল একটা আমরা নেব আল্লাহ থেকে কারো কাছে হাত পাতবো না আল্লাহ পাক জিহারে রেখেছে শুকরিয়া রেখেছে কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই একটা কাপড় থাকতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই পৃথিবীর নম্বর 1 ধনী হতে পারে পৃথিবীর নম্বর 1 শক্তিশালী দেশের রাজা হতে পারে পৃথিবীর নম্বর 1 শিক্ষিত হতে পারে কিন্তু সাহাবীর সংসারে যে শান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই আল্লাহ নবীর সাহাবীটা ওই মহিলা সাহাবীটা ওই পুরুষ সাহাবীকে বলবো হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক বলে দিয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে আপনার উপরে আমি রাজি হয়ে আছি বলে আজকে আমাদের জামার অভাব আছে থাকার অভাব আছে না খাওয়ার অভাব আছে শান্তি আছে কেন নেই আমাদের মধ্যে ইসলাম নেই ইসলাম চলে গেছে আপনি খেয়াল করে দেখুন দৈনিক মিলিয়ে দেখবেন আমাদের মধ্যে ইসলাম আছে কি আমাদের কারবারে ইসলাম নেই আমাদের ব্যবসায় ইসলাম নেই আমাদের চালচলন ইসলাম নেই আমাদের সংসারে ইসলাম নেই আমাদের আত্মীয়তা ইসলাম নেই আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা রয়েছে তাদের সঙ্গে যে ইসলাম ব্যবহার করতে বলেছে ভালো সহজ ব্যবহার করা ঘৃণা না করা সহযোগী সেটাও তো আমরা করি না তো ইসলাম নাই আমাদের রাজনীতিও ইসলাম নাই আছে আমাদের মুসলমান ছেলে যে কোনো রাজনীতির লিডার হয়েছে সব বড় বড় চোর বদমাইশ তৈরি হয়েছে কেন এটা রাজনীতি বলেছে ইসলাম কি বলেছে তুই মানুষের সেবা করা কোন ধর্মের লোক কি করছে আমি বলবো না ধর্ম সবাই এসেই বলছি তাহলে আমাদের রাজনীতিও ইসলাম নেই এই জন্য আমাদের কোন জায়গাতে শান্তি নেই আসো মিটে যাওয়ার আগে পরিবর্তন হও ইসলাম মিটবে না আমরা মিটে যাব নতুন একটা জাতকে আল্লাহ ইসলামের দায়িত্ব দিলেন দেখলেন না যে বুশ বলতো আমেরিকায় মুসলমান ঢুকতে দেবো না সেই বুশের কন্যা আজকে কোরআনের হাফেজ হয়ে গেছে ইসলামের জোরে চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে সবথেকে বেশি মোহাম্মদ নামের পিয়ারা ও চর্চিত নাম হলো পৃথিবীর বুকে সবথেকে দ্রুত ইসলাম দ্রুত বাড়ছে যে দেশটার নাম সেই দেশটা হলো কি বল ব্রিটেন পৃথিবীর তাই দেখছেন নতুন একটা সমাজের কাছে ইসলাম চলে যাচ্ছে আমাদের থেকে আল্লাহ তার দিনকে সেদিক বাঁচাবে আমি তুমি বাঁচতে পারবো কি
আমি তুমি যদি সুস্থ জীবন পাই, শান্তিতে দুনিয়াতে থাকতে চাই, সংসারে স্বামী স্ত্রী আনন্দ চাই, বাপ মা মা বাপে মহব্বত চাই, তাহলে ইসলামের বাইরে গেলে হবে না। বাপকেও গেলে হবে না, ছেলেকেও গেলে হবে না, স্বামীকে গেলে হবে না, স্ত্রীকে গেলে হবে না। সংসারটাকে ইসলামের সংসার করো, দেখবে শান্তি আসবে। হতে পারে আলু ভাতটা ডাল খাবে, কিন্তু শান্তিতে খাবে। আর রোজ মাছ গোছ খেয়েও তো শান্তি নাই, কি লাভ? মানুষ তো শান্তিটা চায়। শান্তি বাপ টাকাতে নাই, শান্তি বাড়িতে নাই, শান্তি গাড়িতে নাই, শান্তি এখানে থাকে। আর এটা আল্লাহর কুদরতি হাতে কবজার মধ্যে আছে। এখানে তুমি যদি মোহাম্মদ রসুলকে রাখো তবেই তো শান্তি পাবে। এখানে মোহাম্মদ রসুল তো নাই। এখানে কি আছে? সুদ ঢুকে গেছে, ঘুষ ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মদ ঢুকে গেছে, গেঁজা ঢুকে গেছে, গান ঢুকে গেছে, যাত্রা ঢুকে গেছে, ফাংশন ঢুকে গেছে, দুনিয়ার এই সব বিহায়া চরিত্রহীন লিডার নেতা নায়ক নায়িকা সব ঢুকে গেছে। তারপরে সব ওই সব যারা ইসলামকে মিটাতে সেসব খেলোয়াড়রা ঢুকে গেছে। রাত 12টা 1টা 2টা আমাদের ছেলেরা খেলা দেখছে। কাদের? যারা দৈনিক বড় বড় প্রজেক্ট তৈরি করছে কি করে ইসলাম ও মুসলমানকে মিটাবো, সেই সব দেশের সাপোর্ট আমাদের ছিল। খেলা দেখছে কি কজ খারাপ লাগছে। বোঝো বোঝো, যদি বুঝার হয় না আর নাই যাওয়ার সময় বলে দাও পাগলের মতো বকছিল, বাঁধবে তো মিটে যাবে। কোন অসুবিধা? আমার কোন অসুবিধা হবে? আমি সেই ঘরে যাব, যা আল্লাহ নসিবে রাখবে, দুটো খাবো, খেয়ে দে আল্লাহর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বো। যদি আল্লাহ বেঁচিয়ে রাখি সূর্য দেখবো আবার, কিন্তু 3 দিন তো দেখাই যায় না। আবার কালকে যাবো, যে বলবো লোককে আবার বুঝাবো। এও লিভার হয় নেবে না, লিভার হয় না নেবে, আমি কি করতে পারি? আমাকে তো আল্লাহ ইসলামের প্রচার করাবার জন্য তো ইসলামের প্রচারের ঘরে জন্ম দিয়েছে, নবীর ঘরে জন্ম দিয়েছে। দাদা হুজুরের নবীর বংশের সন্তান, সিদ্দিক আকবরের খুন, আর বংশটা কার? রাসূলের পাক, সেই ঘরে জন্ম দিয়েছে। আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যুগ যুগ ধরে সবাই দিনের কাজ করেছে। আমাদের মধ্যে ব্যবসায়ী নেই, ডাক্তার নেই, উকিল নেই, কেউ নেই। নতুন করে একটা আমি ঠেলে অন্যদিকে দিয়ে দিয়েছি, যা ওইদিকে যা। ওটাও খেদমত, ওটাও মানুষের খেদমত, দেশের খেদমত করা ইসলামে অনেক মহান কাজ। মাতৃভূমিকে ভালোবাসলে নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, আমার নবী মক্কাকে ভালোবাসতেন। তো যাক, ওদিকে আলোচনা নয়, আর ও আলোচনা করার মজলিস নয় এটা। যখন সময় হবে ওর হয়ে আমি সেই জায়গায় যে বলতে যাবো, সেটা আলাদা জায়গায়। আমি আমার ভাইয়ের পক্ষে থাকবো, আপনাদের হিংসা হয় না? ভাইয়ের পক্ষে ভাই থাকবে, এটা স্বাভাবিক। যার সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, তার জন্য যদি মুসলমান লড়াই করতে পারে, আমি আমার ভাইয়ের জন্য বলবো না। কিন্তু ওটা এই জায়গায়, এটা আলাদা জায়গায়, সেই জায়গায়। কিন্তু এখানে আমি এসেছি শুধুমাত্র আপনাদের ঘরে আল্লাহ ও রাসূল। আসো, আল্লাহ ও রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কত ভালোবাসে আল্লাহ জানো। এই জমিনে তোমার মা বাপ তোমাকে জানা ভালোবাসে, তার থেকে লাখ কোটি হাজার গুণ আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা দুনিয়া জমিনে যদি শয়তানের খেয়াল পড়ে, ঠোকাই পড়ে, যদি অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, এমন করে খারাপ রাস্তায় যদি চলে যাও, তাহলে তোরা আমার আল্লাহ পাকের কাছে সে তওবাটা করে নে। কি বলছেন নবী? তওবা করতে বলেছে। তওবা কি? শুধু মুখে উচ্চারণ করার নাম তওবা না। যদি উচ্চারণ তওবা নাও করতে পারে, দিল থেকে যদি বলে আল্লাহ আমি গান শুনে ফেলেছি, ভুল করেছি, তুমি মাফ করো, এটা হলো শুনছেন? দিল থেকে যদি বলে আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি, তুমি মদ হারাম। আচ্ছা, ইসলাম মদকে হারাম করেছে কেন? উপকার যদি থাকতো ইসলাম হারাম করতো না। মদে ক্ষতি না উপকার? ক্ষতি। মদ লিভারকে নষ্ট করে। সমাজে যদি 100টা খুন হয়, তার জন্য 80টা মদের কারণ। সমাজে যদি 100টা মেয়ে সংসার নষ্ট হয়ে যায়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণ। সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। এই মদ এই জন্য ইসলাম বন্ধ করেছে, কারণ এর মধ্যে ক্ষতি আছে, লাভ নাই। শুনছেন?
কিন্তু আজ দেখছি সমাজে কিছু মানুষ মদকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আর তাদেরকে আবার আমাদের ঘরের ছেলেরা সাপোর্ট করছে, হচ্ছে বলছে আমরা নবীর উম্মত জান্নাত যাব। এটা হাস্যকর নয়? কপাল ফেটে যাবে যুবক, তওবা করো, তওবা পরিবর্তন হও। যদি জানতাম উজুর পানি নেই তায়াম্মুম করেছো নাচারে আলাদা কথা, যে কি করব ভাইজান, ও তো মদের পক্ষে, ও মদের পক্ষে, ও মদের পক্ষে, তো কি করব? ঠিক আছে, কিন্তু আজ তো আল্লাহ কারে মদ ছাড়াও তো এসেছে, তুমি এদিক ওদিক করছো কেন? পরিবর্তন হও। মদ ইসলামে হারাম। কেন? আমাদের ক্ষতি। যেটা ইসলামে হারাম করেছে আমাদের জন্য ক্ষতি আছে, তাই হারাম করেছে। যদি ক্ষতি না থাকতো তাহলে হারাম করতো না। কেন? আমি এই বডিটাকে যিনি তৈরি করেছে তিনি কে? আমাদের মালিক, সৃষ্টিকর্তা। তিনি জানেন এই বডির মধ্যে কোন খাদ্যটা গেলে ভালো, কোন খাদ্যটা গেলে বডিতে খারাপ। এই যে আমরা গরুর গোশত এক একজন খাই, দেখবেন বাপরে বাপ, অনেক বাড়িতে এসে দেখেছি তো তরকারির উপরে 1 ইঞ্চি পুরো তেল। এইগুলো ইসলামের এইভাবে খাওয়া নিষেধ আছে, ইসলামে এইভাবে খাওয়া নিষেধ আছে। তবে আমার রাসূল গোশত থেকে দুধকে বেশি পছন্দ করতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা দুধ খায়, এই গরু দুধ খাও, আমার রাসূল পছন্দ। একদিন আল্লাহর নবী সফরে গেছে, বড় ক্ষুধার্ত লেগেছে, কিছু নেই খাবার। এখন তো ঘন বস্তি, তখন তো মানুষ কোথায়, ঘর কোথায়, আর মরুভূমি এলাকা, মক্কা পাথরের এলাকা। এক বুড়ি মহিলার একটা বকরি বাঁধা আছে, সে বকরি একদম রুগা দুর্বল, পাহাড় এলাকা, খাওয়াবে কি? আমাদের মতো চরণভূমি নয় তো। তো বলছে, মা আমাকে বড় ক্ষুধার্ত লেগেছে, ওই বকরি থেকে দুধ পান করব আমি। আমার রাসূল সাহাবাদেরকে বলেছে। ওই মহিলা বলছে, বাবা ও তো বকরি কিছু নাই, দেখো না ক্ষুধার্ত। আল্লাহর নবী বলছেন, মা আপনি যদি ইজাজত দেন আমি তাহলে পান করব। বড়ি ইজাজত দিল, আল্লাহর নবী শুধু হাত লাগালেন, সঙ্গে সঙ্গে দুধের থলি ভরে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ বাটিতে বার করা হলো, পান করলেন সাহাবা, সবচেয়ে তারা পান করলেন। আবার সেটাকে বার করে ওই মায়ের হাতে দিয়ে আল্লাহর নবী রওনা দিলেন। বকরি বাঁধে স্বাভাবিক 7 বছর। ক বছর? ওই বকরিটা 20 বছর বেঁচে ছিল, জোরে বলুন। কেন? কামলিওয়ালার হাত লেগেছে। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহর নবী দুধকে বেশি পছন্দ করতেন। নবী আমার রোজ 7টা করে খেজুর খেতেন আর দুধ খেতেন। আমাদের ছেলেরা খায়, যদি বলেন কোনটা পাবো এত টাকা, আরে সবথেকে কম দামের জিনিস খেজুর দুধ। আমরা ওই যে পেপসি কে ঢেকুর তুলি হউ করে, ওর থেকে দাম কম। এই কথা ভুল বলছি নাকি? অথচ পেপসিতে কি দিয়ে আছে, কোকোলাই কি দিয়ে আছে, এইসব কোল্ড ড্রিঙ্কস গুলো কি দিয়ে আছে? ওই যে বাথরুম পরিষ্কার করার যে সার্কেল, এই কি বলে, অ্যাসিড দিয়া থাকে, ওই অ্যাসিড দিয়া থাকে, যেগুলো ভেতরকে জ্বালায়। আমাদের ছেলেরা খাচ্ছে। এই আমার ভাই, দুর্বল হয়েছে কেন দিনকে দিন? অল্প দিনে মরে যাচ্ছে কেন? বলে আল্লাহ হায়াত দেয় না, আল্লাহ হায়াত দেয় না, নিজে থেকে হায়াতকে শেষ করে দিচ্ছি না তো। বোঝো, আখের জুস খাও, আখের জুস খাও, গরুর দুধ খাও, এগুলো খাও, শরীরে তাকত হবে, সংসার জীবনও ভালো থাকবে। বেশি খুলে বলতে পারবো না। আর মধু খাবে, মধু আর কালো জিরে। আল্লাহ নবী বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের শেফা আছে, মধু আর কালো জিরে। তেমন খায়, 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে যায়, আর আমরা ফ্রিতে বললে শুনতে চাই না। এই যে কিছুদিন আগে কি একটা মহামারী গেল, করোনা। ওই করোনা ওষুধ যেটা তৈরি করেছে ও তো কালো জিরে দিয়ে আছে, শুনছেন? 1500 বছর আগে আকায়ে দু আলম মাদানী ওয়ালা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন দিলেন কি? প্রতিদিন সকালে উঠে মধু আর কালো জিরে হাতে দিয়ে হালতার হাত ধুয়ে নিতে হবে, সেটা খাও 3 বার। আমরা খাই, অথচ তোমাদের এলাকায় অরিজিনাল মধুও পাওয়া যায়, সেই এলাকায় অরিজিনাল, আমাদের এলাকায় অরিজিনাল পাওয়া যায় না। কিন্তু আমি তারপরে অরিজিনাল খাই, কারণ আল্লাহ করে অরিজিনাল লোকেদের সঙ্গে তো আমার ভালোবাসা আছে। হুজুর এটা আমার দেয় না, দেয় না, এই জন্য অরিজিনাল আমার কেস মধ্যে জোটে, কিন্তু পাওয়া যায় না। এইদিকে তবু চাষ হয়,
আবার আজকালকার কিছু চাষি চালাক হয়ে গেছে, বাক্স এখানে বসে দূরে গুড় রেখে আসে, মাছি গুড়ে গিয়ে বসে এসে খেলে না, ওটা করবো না। এই সামনে সর্ষের চাষ হচ্ছে, বাড়ি আনাচে কানাচে দেখবেন সব মধুর চা খায়, সর্ষে গুড়ের মধু সব থেকে দামি, ভালো মধু। তো যাক আবার ওইদিকে চলে গেলে বলে হুজুর কে নিজে ডাক্তারি করছে কেন? আরে মোস্তফা না জানে রহমতের গোলাম আমরা, আমার নবী সব শিখিয়েছে। সর্বদিক দিয়ে নম্বর 1 জিনার নাম তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ লিডারকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ চরিত্রওয়ালাকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ মডেলকে মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে যাবে? আজকে যে মোটর গাড়ি চেপে আমি এলাম, পৃথিবী জানতো মোটর গাড়ি সম্বন্ধে? আমার নবী পৃথিবীকে মোটর গাড়ির খবর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলাতে তেল আছে, সোনা আছে, কয়লা আছে, হিরে আছে, এটা জানতো পৃথিবী? এটা 150-200 বছর আগে পেয়েছে, বিশ্বকে আমার নবী দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী ছেড়ে দিলাম। হ্যাঁ, তার যদি যুবকগুলো ভাবো, তাহলে নবীর জীবনী ঘরে তোলো, কোরআন পড়ো, নবীর জীবনী পড়ো, নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো, দুনিয়া তোমাকে দেখবে, তুমি কামিয়াবি হবে। আজ থেকে 150 বছর আগে চলে যাও, পৃথিবীতে সবকিছু আবিষ্কার মুসলমান, সেই লেভেলগুলোতে চেপে দিয়ে এখন সব অন্যজনদের লেভেল মেরে দেওয়া হয়েছে, সব মুসলমান। কথা বুঝে আসছে না? এই যে জমির ম্যাপ তৈরি করা হয়, আকাশে যে প্লেন যাবার যে রাস্তা, এই সব মুসলমান। আজকে গুগল বলে নাকি কাটতে, আরে সব মুসলমানদের থেকে ধার করে নিয়েছে। আর তারা পেল কোথা থেকে? কোরআন থেকে, রাসূলের সুন্নাত থেকে। কিন্তু আজকে আমাদের দুর্দশা কি বলুন? বাজারে কুকুরের দাম আছে তো আমাদের দাম নেই। কি গো, ভুল বলে ফেললাম নাকি? কলকাতায় চলে যান হাতিবাগানে, কলকাতা হাতিবাগানে যান, একটা কুকুরের দাম 15 লাখ 20 লাখ। কত? 15 লাখ 20 লাখ। আর আমাদের মুসলিম ঘরের ছেলে 200 টাকায় বিক্রি করছে, 100 টাকায় বিক্রি করছে, 1 প্লেট বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। হয় না, হয় না, বলো হয় না, হয় না? তাহলে বল আমি ভুল বলেছি? হ্যাঁ, যারা মোস্তফার গোলাম আজকের দিনে, তাদের দাম দেওয়া যাবে না। পৃথিবী বিক্রি করলেও তাদের দামের 1 অংশ হবে না, তাদের দাম এত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে আজও কিনতে চাইছে, পারেনি আর পারবেও না। কেন? তাদের দাম মুস্তাফা জানে রহমত দিয়ে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তারা বিক্রি হয়ে গেছে। তোমাকে ফিরে আসতে হবে, ওটা হাকিকাতে তোমার জিন্দেগি নয়। ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য, ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়া জমিনে যারা ইবলিসের চারা রয়েছে, তারা তোমাদেরকে আল্লাহ রাসূলকে ভুলাবার জন্য গান দিয়েছে, আল্লাহ রাসূলকে ভুলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রাসূলকে ভুলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে। আল্লাহ রাসূলকে ভুলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা করে পদ দিয়ে দিয়েছে। মনে রাখবে, এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রাসূলের থেকে ভুলিয়ে দিবার জন্য। কেননা যতদিন তুমি আমি আল্লাহ রাসূলকে মনে রাখবো, আল্লাহ রাসূলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করব, সবকিছুর উপরে আল্লাহ রাসূলকে মহব্বত করব, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। ঈমান যতদিন থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এই যুবক শুনে দেখে দাও, এইরকম
জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের উপরও শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো অপছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে খুলে আয়, আমার কাছে ক্ষমা চা, আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পড়ে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করেছি মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পড়ে এটা খুলবি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি যদি তোকে দুটো পা না দিতাম তাহলে তুই হাঁটতে পারতিস না, আমি আল্লাহ যদি তোকে দুটো চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা, এই জমিনের উপরে তুই কি দেখছিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই পাকে আমি কেটে নিয়েছি, অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকেও নষ্ট করে দিয়েছি। ওরে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কিন্তু আমরা তারপরেও অন্যায় করি, আল্লাহ ডাকে আমরা অন্যায় করি। ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি তোকে এত করে ডাকলেন, ও তো সেই অন্যায় করতেই চলে গেল। শুনছো যুবকরা, ও তো সেই অন্যায় করতে চলে গেল, আল্লাহ কেন ওকে ডাকছে? আমরা তো রয়েছি আপনার ইবাদত করার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারে আমি কারো ইবাদতের মুখাফিকি নয়, আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো অসুবিধা আছে? আর আমি পড়লে আল্লাহর দাম বাড়বে? আমি কারণ ইবাদতের মুখাফিকি নয়, বান্দা আমার, আমি ওদেরকে ভালোবাসি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আমি সুযোগ দিই যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। এ যুবক, এখন কেউ যদি মনে করো যে একটু বয়স হলে তওবা করবো, তুমি বাঁচবে কি মানে আছে? কালকে তুমি কালকের দিনটা বেঁচে থাকবে কি মানে আছে? তুমি তওবা করার সুযোগ পাবে কি মানে আছে? এখন সুযোগ আছে, মনে পড়েছে, তওবা করে নাও। দুদিন পরে যদি আবার ভুল হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে তওবা করে নাও। আবার পরিবর্তন হবার চেষ্টা করে করে চলছো, ভালো হবার চেষ্টা করছো, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে আবার একবার ভুল করে ফেলেছো, আবার তওবা করো। আল্লাহ নবী বলছে, 1000 বার যদি তওবা করে আল্লাহ তার 1000 বার তওবাকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকবারে তওবার মাপ এমন ভাবে করে দেয় যে কোনো জায়গায় এটা ভেঙে গেলে যদি ঝালাই দেওয়া হয় দেখা যাবে, আল্লাহ বলছে কিচ্ছু দেখা যাবে না, একদম বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ কেউ আছে? বলো 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 বলো। কাল তুমি কারোর সঙ্গে দল করছিলে, কোনো কারণে যদি উল্টো দিকে চলে যাও, সে তোমাকে মার্ডার করে দিচ্ছে, করছে না করে না? যদি পরক্ষণে তওবা করে বুঝাবার জন্য বলছি, যাকে তার কাছে ঘুরে যাও যে ভাই আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দেবে সে? তাও ছাড়ে। অথচ তুমি তার কোনো খরিদ করা গোলামও না, সে তোমার মালিক, তারপরেও সে তোমার জন্য এত কিছু করছে। আর তোমার মালিক আল্লাহ, সে তোমায় সব দিয়েছে, খেতে দিচ্ছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, দিমাগ দিয়েছে। দিমাগ, তুমি যদি মেন্টালি সমস্যা তো পাগল হতে, তাহলে কি করতো তোমার বাড়ির লোকেরা? তোমার কোমরে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে, কি বলে চেন দিয়ে তোমাকে বেঁধে রাখতো না, রাখতো না? আল্লাহ তা করেছে? আল্লাহ পারে না? পারে না। এখনো তো ব্রেন খারাপ করতে পারে। বলো, ভয় করে। হালকা বয়সে ভুল হয়, আমি আবার বলছি ভুল হয়, কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদম গাফলতি হচ্ছে না?
ইসলামের কোনো কালচারই নেই 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, একটু বন্ধুর বাড়ি যাচ্ছ, কোনো জায়গায় পার্কে টার্কে যাচ্ছ, বা কোনো বন্ধুদের সঙ্গে একটুখানি পিকনিক করতে যাচ্ছ, উচিত তো না? তারপরে হালকা বয়সে স্কুলে হয়ে যায়, তখন একটু না হয় দুনিয়াদারি সাইজে গেলে আর গেলে। কিন্তু এই জেনারেটটা কেমন হয়ে যাচ্ছে, 24 ঘন্টা আল্লাহ না পারবানি। পানি পড়ছে না? পড়ছে তো, কি করবে তাহলে? দেখবে আবার বর্ষার সময় তো একেবারে বর্ষা উঠেছি, ভিজে গেলে শরীর খারাপ না হয়ে যায়। তবে হ্যাঁ, এতটুকু জানি, শরীর খারাপ বিমারের ক্ষমতা নাই শরীরে আসতে পারে, আল্লাহর হুকুম হলেই তবে বিমার আসে। কথা বুঝলেন? কি করবেন বলেন? উঠবেন না দোয়া বলবো? সবাই থাকতে পারবেন? কেন দুজন পিছন ঘুরিয়ে চলে গেলেও বিয়াদবি হবে, আমার না হলেও মাহফিলের বিয়াদবি হবে। হায় হায় হায়, আল্লাহর পরীক্ষা দেখেন। আহা হা হা, সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি, এ থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এ থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা কোনো তৎকালীন সময়ে ওই মেলাটাকেও ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার যে রীতিনীতি ছিল ওখান থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? একবারেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখলো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়, আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বাব হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা আক্রমণ করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে, তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ করো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহ
গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো, একজন বান্দা দেখলে যেন বলে ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আসো ভাই, আসো, আলেমদের দল, ওলিয়া উলিয়াদের দল, আল্লাহ ওয়ালাদের দল আমাদের সঙ্গে ছেড়ে দিয়ে যাদের সঙ্গে যেতে চাইছো তাদের সঙ্গে গিয়ে কি নিরাপদ দুনিয়াতেও পাবে? বলো বলো, নিরাপদ পাবে না, সেখানেও নিরাপত্তা না। সেখানে গেলে কি মরণ হয় না? তাদেরও দলে মরণ হয়। সেখানে কি জুলুম হয় না? তাদের নিজেদের মধ্যেও জুলুম হয়, শয়তানের মধ্যে নিজেদের মারপিট নিয়ে যায় মাঝে মাঝে। দেখবে এটা পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে, কারণ লোভ লালসার জায়গা তো। ঝেড়ে খাবো, এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো, যে বসো, এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো। কথা বুঝে আসছে না? না খারাপ লেবেন না, প্রত্যেকটা জলসাতেই হয় না। এখন আমি আলোচনা করছি আল্লাহ রাসূলের কথা, এখানে বিছখানে কোনো কথা চলবে না। খারাপ নিলেন কেন? এখন তো সমালোচনা করতে শুরু করেছে আমাদেরই মুরিদরা, আমার বাপ দাদার ওসিলা ইসলাম পেয়ে তাদের ঘরের ছেলেরা আমার সমালোচনা করে না? করে না? করো। তবে একটা হাদিস শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন শরীফুন নসব সে করে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শরীফুন নসব কারা? নবীর খানদান, সাহাবাদের খানদান, এদেরকে সম্মান করতেই হবে, সম্মান করতেই হবে। যদি এরা ভুল করে দেখো, পাশ কাটিয়ে চলে যাও, তোমার ইজাজত না, এদের বিরুদ্ধে তোমাকে লড়াই করা। শুনছেন না? শোনেননি? কেন? তুমি নবীর গোলাম, আর এটা নবীর বংশের সন্তান। গোলাম হয়ে নবীর বংশের বাচ্চার উপরে কথা বলে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা সিস্টেম ইসলামের, তোমাকে মানতে হবে। তুমি যদি বলো মানি না, আমাদের কিছু ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। বলেন বলেন, ক্ষতি হবে। বোঝার চেষ্টা। গল্প বলছি না, মেজো হুজুরকে মানো তো নাকি? মেজো হুজুরের কিতাবটাও পড়বে, পেয়ে যাবে। হাদিসটা মেজো হুজুর তার কিতাবের মধ্যেও স্থান দিয়েছে। মেজো হুজুর এই হাদিসটা লিখেছে, মানে রাসূলুল্লাহর হাদিস, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবের মধ্যেই হাদিসটা জায়গা দিয়েছে। অতএব শরীফুল নসব নবীর খাতিরে ও নবীর সাহাবাদের খাতিরে তাদের বংশের সন্তানদেরও মর্যাদা আছে। কেন? এরা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহকে সাহাবারা রাজি করেছে, রাজি হয়ে গেছে, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের যে ত্যাগ, ইনারা যে কষ্ট করেছে, আল্লাহ ইনাদের উপরে এত রাজি হয়েছে, ইনার নসল কিয়ামত পর্যন্ত যদি কেউ ভুলও করে, উম্মতের ইজাজত নাই, তাকে বুঝাতে পারো, তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নাই। কেন? এরা আল্লাহকে রাজি করেছে, নবীকে রাজি, এদের জন্যই ইসলাম পৃথিবীতে এসেছে। এবারে উনি যে ভুল করেছে বলে কি আল্লাহ ছেড়ে দেবে? না, আল্লাহ তো কারো কাছে দুর্বল নয়। আল্লাহ কি কারো কাছে দুর্বল নাকি? আল্লাহ তো মালিক, সে নবীর বংশ হোক আর সাহাবাদের বংশ হোক, যে অন্যায় করবে আল্লাহ কিন্তু তাকে ধরবে। এ ধরার ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। তুমি কে ধরা? তুমি সমালোচনা করার কে? এখন সমালোচনা হচ্ছে না হয়নি? হচ্ছে। আহা কত বরবাদ! আজ সমালোচনা আমাদের হচ্ছে, কাল সমালোচনা হোসাইনের হয়েছে। কি করেছে না করেন? মুসলমানরাই করেছে। আরে নবী তো মানি, হোসাইনি কেন মানতে যাব? নবী তো মানি, হোসাইন আমার নেতার বিরুদ্ধে বলেছে, কেন মানতে যাব? মুসলমানরাই বলেছে না বলেন? আজকেও কিছু লোক বলছে দাদা হুজুর মানি, রাসূল মানি, আর আওলাদের কথা কেন মানতে যাব? বলছে না বলেন? এরা যদি হোসাইনের পিরিয়ডে থাকতো, এরাও ঠিক সেই দিন এই কথাই বলতো, নবী মানি, হোসাইন মানব। আতে বাপ বোঝো, লাফালাফি বেশি ভালো নয়।
বেশি লাফালাফি ভালো নয়। কখন টুক করে ডাক আসবে, পট করে চলে যাবে। যাবার পরে এবার কি মুখ দেখাবে? কিয়ামতের দিন তোমার বাপ দাদু নানা কেউ আছে নাকি তোমাদেরকে বাঁচাতে পারবে? কথা বলো, আরো দল আছে? ওখানে একজনই দাঁড়াবে, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে দেখলেই আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খানদানের সঙ্গে দুশমনি রেখে আর কিয়ামত দিন তার সাফাত নেবে নাকি? যদি বলো নবী তো অনেক দয়ালু, নবী অনেক দয়ালু, কিন্তু আল্লাহ যদি তোমার সাথে নবীর দেখা না করায়, আল্লাহ যদি তোমার সঙ্গে নবীর দেখা না করায়, ঘুর পথ এলে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলেকে বাপের সামনে আনবে না, ঘুর পথ থেকে নিয়ে আল্লাহ জাহান্নামে দেবে। কেন? যত আমার নবী, সে কাল আবদার করতেই পারে আল্লাহ আমার বাচ্চা, কিন্তু দেখা হবে না। তাহলে তোমার সঙ্গে যদি দেখা না হয়, কেন এত লাফাচ্ছ? ভয় লাগে না? কাল যদি মরণ হয়ে যায় কি জবাব দেবো কবরে? আর কবরে তো হয় জান্নাতের বাগান হবে, নাই 99টা সাপ। আল্লাহ যেন আমাকে হিফাজত করে, আমাদেরকে হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাজাতের রাস্তা যেন আল্লাহ দেখিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা নবী কখনো ভুলবে না, আর আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কিছু চাইবে। আল্লাহ খাওয়ালে খাবো, আল্লাহ না খাওয়ালে খাবো না। আল্লাহ বেঁচে রাখলে বাঁচবো, আল্লাহ মারলে মরবো। আমি তো আল্লাহ, আপনারা আল্লাহ নয়। তার জিনিস আপনি, তার জিনিস আমি, যে হালে রাখবে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন খাওয়া হয়। হযরতে মাওলা আলী রাসূলুল্লাহ জামাই, আর ফাতেমা হুজুর রাসূলুল্লাহ শরীরের টুকরো, শরীরের টুকরো। তার মানে জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরের টুকরো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদারিনী। যত আমার মা শুনছো, যদি